হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মুখরোচক একটি রেসিপি। আর এটা হচ্ছে কিন্তু চিংড়ি মাছের থোকা। এই রেসিপিটা কখনো কেউ না খেলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব না, তো অবশেষে ভেবেই নিলাম যেহেতু বানিয়েছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু প্রথমেই চুলায় এসে পড়লাম, দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল প্যানের মধ্যে। আর গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এ দিয়ে কিন্তু একটু ভেজে নিব। আর এই তো এখানে কিন্তু যে আমি প্রথমেই দেখিয়েছিলাম চিংড়ি মাছের ধোকা, তো ওখানে প্রথমেই নিয়েছি আমি এক বাটি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের সাথে কিন্তু পেঁয়াজ, হলুদ, লবণ, তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা রসুন পেস্ট। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করিনি, তো অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো এখানে কিন্তু এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে। আর এই তো এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নের গুঁড়ো। আর এতে কিন্তু খুবই একটা মজা হয় এই রেসিপিটা খেতে। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। তো এখন কিন্তু ঝোলের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। আর পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে কিন্তু এই চিংড়ি মাছের ধোকাটা রান্না করা যায়। তো এটা কিন্তু হচ্ছে একদমই সিক্রেট, আমার মায়ের হাতে রান্না। আর এই রান্নাটা কিন্তু খেতে হয় অসাধারণ। তো চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু হয় অসাধারণ। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন ঝোলটা বলক আসার পর এই তো আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম যে চিংড়ি মাছের ধোকাটা, তো এটা কিন্তু এখন ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো এটা কিন্তু আর ভাজা বা কোনো কিছুর প্রয়োজন নেই, তো এইভাবে দিয়ে দিলেই হবে। তো খেতে কিন্তু হয় অসাধারণ। তো বন্ধুরা, চাইলে কিন্তু একবার বানিয়ে নিতে পারেন। তো এই তো সবগুলো আমি আস্তে আস্তে কিন্তু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এরপর কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু এখন চলে আসলাম আবারও। আর এই তো ঢাকনাটা সরিয়ে এখন আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। চিংড়ি মাছের ধোকাগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ চিনি। তো এই চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা আরও সুন্দর হয়। তো তাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই তো এখানে একটু হালকা করে নেড়ে নিলাম। আর একটু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত একটু ফ্লেভারের জন্য। আর এখন কিন্তু সব শেষে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আর এটাই কিন্তু হচ্ছে সিক্রেট। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন বাসায়, অসাধারণ হয় গরম ভাতের সাথে খেতে। তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই তো মাশাল্লাহ হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের ধোকাটা। তো এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো তারপর কিন্তু আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। তো মাশাল্লাহ হয়ে গেছে রেসিপিটি। তো এই তো ফাইনালি দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।